রাতের কিন্তু ডিনারে আছে মাটন, আর মাটন কিন্তু 900 টাকার প্যাকেজেই তোমরা পেয়ে যাবে। আর এইখানে দেখো আই লাভ ক্যাম্পস্টার, এটা কিন্তু দারুণ বানিয়েছে। গানের সাথে তো পরিবেশটা অন্যরকম হয়ে ওঠেই। আর এই জায়গাটাও দেখো কত কালারফুল লাগছে। সামনে হচ্ছে সমুদ্র সৈকত, জল এখনো অতটা বাড়েনি, অনেকটা দূরে আছে। এই জায়গাটা বসলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর এইটা ডাইনিং এরিয়া, বেশ কালারফুল, সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলায়। এইদিকে সমুদ্রে হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো, সত্যি দুর্দান্ত। মানে যতই মৌসুমীকে নিয়ে কথা হোক না কেন, একটা দিন বেশ ভালোই কাটে। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমি আছি মৌসুমী আইল্যান্ডে। আর মৌসুমী আইল্যান্ড কিন্তু তোমাদের কাছে একদম নতুন নয়, সবাই কম বেশি মৌসুমী আইল্যান্ড সম্পর্কে জানো। একদিন বা দুদিনের ছুটি অথবা উইকেন্ড ট্রিপের জন্য নামখানার এই মৌসুমী আইল্যান্ড কিন্তু অনেক জনপ্রিয়, যেখানে তোমরা কম পয়সায় টেন্ট তো পাবেই, তার সঙ্গে এসি নন এসি কটেজ আছে এবং আছে এই রকম সমুদ্র সৈকত। বর্তমানে মৌসুমী আইল্যান্ডের কি অবস্থা, এবং তোমরা যদি এখন মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসো কিভাবে আসবে, কোথায় থাকবে, এখন বর্তমানের প্যাকেজ কত চলছে, তাতে কি কি পাওয়া যাচ্ছে, আর কিছুদিন আগেই ডানা নামে যে ঝড় এসেছিল তাতে মৌসুমী কতটা কি এফেক্ট হয়েছে, বা বর্তমানে সমুদ্র সৈকতের অবস্থাও কি আছে, সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। প্রথমেই তোমাদের বলি, কলকাতা থেকে মৌসুমী আসার জন্য 3টে পথ আছে। এক তো নিজের গাড়ি, যদি নিজের 4 চাকা বা 2 চাকা থাকে সরাসরি কলকাতা থেকে পৌঁছে যেতে পারবে এই মৌসুমী আইল্যান্ড। আসার জন্য কিন্তু 10 মাইল ঘাট অথবা হুজ্জুতির ঘাট অথবা বাগডাঙ্গা ঘাট আছে, বাট আমি বলবো যদি তোমরা 4 চাকা নিয়ে আসো তাহলে 10 মাইল হয়ে এসো। 4 চাকা কিন্তু নদীর ওপারে রাখতে হবে, মোটামুটি এক দিন আন্দাজে 80 থেকে 100 টাকা নেয় পার্কিংয়ের জন্য। আর যদি 2 চাকা নিয়ে আসো তাহলে তো তোমরা নদী পার করে সরাসরি পৌঁছে যেতে পারবে এই মৌসুমী আইল্যান্ডে। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে 1 ঘন্টা পর পর নামখানা লোকাল আছে, যেই নামখানা লোকাল ধরে তোমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে নামখানা। ভাড়া পড়বে 25 টাকা। আর নামখানা স্টেশনের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে টোটো। রিজার্ভে ঘাট অবধি আসলে 250 টাকা মতো পড়বে, আর যদি শেয়ারে আসো 30 থেকে 35 টাকা। তোমাদের বলে দিচ্ছি আমি কিভাবে এসছিলাম। আর যদি তোমরা বাসে করে কলকাতা থেকে আসতে চাও, ট্রেনের জার্নি করতে পারবে না, ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে উঠবে, ভাড়া পড়বে 200 টাকার মধ্যে। তোমরা নামবে 10 মাইল ঘাট, সেখান থেকে পাতিবুনিয়া ঘাট আসতে হবে, ভাড়া পড়বে শেয়ারিংয়ে 25 টাকা এবং রিজার্ভে আসলে 100 টাকা, এবং পৌঁছে যেতে পারবে ঘাট পেরিয়ে মৌসুমী আইল্যান্ড। এবার চলো আমি কিভাবে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, কলকাতা থেকে তোমরা মৌসুমী কি করে আসবে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাওয়ার 7টা 14 গাড়ি, এই ট্রেনেই কিন্তু আমরা যাব নামখানা। ঘড়িতে সময় এখন 8টা 53। ট্রেন আমাদের এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর, আর এইখানে ট্রেন 15 মিনিট দাঁড়াবে, তারপরে এই ট্রেনই রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। এখান থেকে তোমরা ব্রেকফাস্ট বা টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারবে। লক্ষ্মী থেকে নামখানা পৌঁছাতে আরও 1 ঘন্টা, মানে টোটাল শিয়ালদা থেকে নামখানা যেতে 3 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে। ঘড়িতে সময় এখন 10টা 10, 5 মিনিট লেটে ট্রেন আমাদের পৌঁছালো নামখানা রেলওয়ে স্টেশন। আর নামখানা থেকে বাইরে বেরিয়ে কিন্তু প্রচুর অটো, টোটো, বাস সব কিছুই অপশান আছে 10 মাইল ঘাট যাওয়ার জন্য। এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন, বাইরে বেরোলাম। এখানে দেখো প্রচুর ভ্যান, অটো, টোটো এই অপশান আছে, যেখান থেকে তোমরা টোটো বা অটো নিয়ে চলে যেতে পারবে কিন্তু বকখালি অথবা মৌসুমী ঘাট। আর এই স্টেশনের সামনে থেকেও কিন্তু শেয়ারে বকখালি অথবা 10 মাইল ঘাট অথবা মৌসুমী যাওয়ার জন্য যে ঘাটগুলো আছে সেই ঘাটেও পৌঁছাতে পারবে। 50 টাকা করে বলছে। আগে শুধু স্টেশনের সামনে থেকে রিজার্ভেই টোটো যেত, বর্তমানে কিন্তু শেয়ারিংও যাচ্ছে, এই ব্যাপারটা তোমাদের বলে দিলাম। আর আমরা একদম বেরিয়ে চলে এসেছি মেন রোডের সামনে। এইটা হচ্ছে মেন রোড, যেখান থেকে একদম কাকদ্বীপ বা কলকাতার বাসগুলো আসে। তোমরা চাইলে বাসে করেও 10 মাইল ঘাট পৌঁছাতে পারবে। আর এখানে অটো আছে, আমরা অটো করে যাব, তাড়াতাড়ি হবে। চলে আসলাম আমরা 10 মাইল বাজার। নামখানা থেকে 10 মাইল বাজার শেয়ার অটোতে ভাড়া পড়লো 25 টাকা। আর এই মোড় থেকে এই যে গলি আছে, এই গলি দিয়ে গেলেই অটো বা রিক্সা, ভ্যান এগুলো পেয়ে যাবে পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য। নদী ক্রস করলেই মৌসুমী। এছাড়াও আরও 2টো জায়গা আছে, বাগডাঙ্গা ঘাট এবং হুজ্জুতির ঘাট, সেই 2টো ক্রস করেও কিন্তু তোমরা পৌঁছাতে পারবে মৌসুমী। 10
10 মাইল ঘাট বা পাতিবুনিয়া ঘাট ক্রস করে আমরা চলে এলাম এপারে মৌসুমীতে। এখানে টোটো আছে, টোটোতে গেলে 25 টাকা শেয়ারিং আর 125 টাকা রিজার্ভ। পৌঁছে গেছি আমরা আমাদের ক্যাম্পে, ক্যাম্পস্টারে আমরা এইবার থাকবো। আর এনাদের পরিষেবা কিন্তু বেশ ভালোই, আগেও আমি এসছি একবার। চলো দেখি এখন বর্তমানে কি অবস্থা আছে। আর এই ক্যাম্পটা কিন্তু বেশ কালারফুল, আসার সঙ্গে সঙ্গেই ওয়েলকাম করছে আমাদের বন্ধু। আর এই হচ্ছে ক্যাম্পস্টার অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে শুরু করে টেন্ট এবং এসি কটেজ, নন এসি কটেজ সবই আছে। এই আমরা ক্যাম্পে প্রবেশ করলাম, ক্যাম্পস্টার। আর ক্যাম্পটা কত কালারফুল দেখো। এই হচ্ছে পুরো জায়গাটা। এইদিকে কিছু কটেজ আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে নতুন রং করা হয়েছে, এখানে কিছু ফুল গাছ লাগানো হয়েছে। এইদিকে দেখো আই লাভ ক্যাম্পস্টার। এইদিকে ওপরে টেন্ট আছে, ওপরে দোতলা টেন্ট আছে, নিচেও টেন্ট আছে, সামনে সমুদ্র সৈকত, সমুদ্রের আওয়াজ পাচ্ছি। এইদিকে আছে রিসেপশান, আর তার সঙ্গে কিছু যে নিয়মাবলী আছে সেইগুলো একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। বাকি পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। এইদিকে ক্যাম্প ফায়ার হয়, মানে সন্ধ্যেবেলায় বারবিকিউর ব্যবস্থা আছে। এই সাইডে আছে দোলনা, এই দিকেও কিছু কটেজ আছে, এসি নন এসি দুরকম কটেজই তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে এই দিকে আছে ডাইনিং এরিয়া, এইখানে বসে লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছু চলবে। আর কিছু কাজবাজও চলছে, মানে বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো ক্যাম্পটা। এইটা বেশ দারুণ লাগলো, বিভিন্ন জায়গায় ফুল গাছ হয়েছে। আর এই সাইডটা তোমাদের একটু দেখাই, মেন আকর্ষণ যেটা মৌসুমী আসলে সেটা হচ্ছে এই সমুদ্র সৈকত। দারুণ দারুণ। এই দেখো জল কিন্তু বেশ অনেকটা আছে, এখন জোয়ার চলছে। এই জায়গায় বসেও তোমরা সন্ধ্যেবেলাটা কাটাতে পারবে। আর পুরো যে ক্যাম্পস্টার ক্যাম্পটা আছে সেটা হচ্ছে এইটা, এইখানেও টেন্ট লাগে যখন আর কি প্রচুর রাশ থাকে, তখন এইদিকে টেন্ট থাকে। বর্তমানে দোতলা টেন্ট, মানে উপরে টেন্ট আছে। আর এইদিকে খাবার জায়গা, এইদিকে কটেজ। আমরা আছি ওই সাইডের কালারফুল যে কটেজগুলো আছে সেই কটেজে। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, মাজা দেওয়া হচ্ছে। ডাব নেই এখন, ডাব কি গরমকালে? ক্যাম্পে এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন চলো আগে লাঞ্চটা সেরে নিই। মোটামুটি 1:30-2 মতো বাজে। তারপর তোমাদের এখানে রুম ক্যাটাগরি কি আছে না আছে সেগুলো দেখাচ্ছি, এবং ক্যাম্পেরও কি ব্যবস্থা আছে, কত ভাড়া আছে সব কিছুই বলবো। আর মৌসুমীতে যেরকম আগেও ছিল এখনও আছে, থাকা খাওয়া নিয়ে পুরো প্যাকেজ 900 টাকায় মাটন দিয়ে প্যাকেজ। কি কি আছে সারাদিনে সব কিছু তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ক্যাম্পটা তো আমার ফার্স্ট ইমপ্রেশন দারুণ লেগেছে, সেফটির দিক থেকে সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই সব কিছুই কিন্তু আছে। এইটা হচ্ছে খাবার জায়গা, আমাদের লাঞ্চ রেডি করা হচ্ছে। চলো তোমাদের একটু সমুদ্র সৈকত থেকে ঘুরিয়ে আনি। ততক্ষণে বিচটা দেখতে পাচ্ছি আগের থেকে বেটার হয়েছে, মানে এখানে তোমরা মোটামুটি যখন জল এই অবধি ছিল আর কি জোয়ারের সময়, তখন স্নান করতে পারবে। কাদা আছে বাট তুলনামূলক অনেকটাই বেটার এই ক্যাম্পস্টারের সামনে যে বিচটা আছে সেটা। আর এইখানে দেখো একটা মাচা মতো করা হয়েছে, এখানে সন্ধ্যেবেলাটা তোমরা কাটাতে পারবে। বেশ সুন্দর, মানে সমুদ্র আগের থেকে একটু বেটারই আছে। এইটা হচ্ছে মৌসুমীর বিস্তীর্ণ সেই সমুদ্র সৈকত। এখন আস্তে আস্তে ভাটা হচ্ছে, যখন এসেছিলাম তখন জোয়ার ছিল। লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন আছে। আর মৌসুমীতে বর্তমানে কিন্তু মেনুও চেঞ্জ হয়ে গেছে এই ক্যাম্পস্টার ক্যাম্পে। 900 টাকায় তোমরা যে মাটন প্যাকেজ পাচ্ছ তার মধ্যে কি কি থাকছে সেগুলো তো দেখাবোই, বাট দুপুরবেলায় কিন্তু মেনুটা একটু চেঞ্জ হয়েছে। কি আছে, এইরকম কলা পাতায় সার্ভ করেছে ভাত, এইদিকে লেবু লঙ্কা আছে, আমুদি মাছ ভাজা, পাঁপড় আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে। এইখানে আছে পমফ্রেট মাছ, মাছের সাইজ একটু ছোট বাট ঠিকঠাক। এইটা কিন্তু অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে, যেদিন যেরকম সাইজ পাওয়া যাবে। এটা সর্ষে পমফ্রেট করা হয়েছে। তার সঙ্গে দুপুরের মেনুতে এক্সট্রা যেটা এসছে সেটা হচ্ছে চিকেন। এই যে এরকম 4 পিস তোমরা চিকেন কষা পেয়ে যাবে। এইদিকে আছে আলু পটলের তরকারি, এইখানে আছে ডাল, তার সঙ্গে চাটনি আর পাঁপড়। এইটা হচ্ছে দুপুরের মেনু, ভাত ডাল তরকারি আনলিমিটেড, মাছ মাংস একবার। রাত্রিবেলায় কিন্তু মাটন থাকছে। রান্নাবান্না দেখে যা মনে হচ্ছে একদম কষা কষা বাঙালি রান্না। দেখি এবার টেস্ট করে কেমন লাগে। আর যারা কলকাতা থেকে আসবে এতটা জার্নি করে আসার পর এই বাঙালি খাবার সাথে এইরকম সমুদ্র, দারুণ লাগবে। আমি আগেরবার যখন এসেছিলাম রান্নাবান্না তার থেকে বেটার হয়েছে। আলু পটলের তরকারিটা মারাত্মক করেছে, সাথে পেঁয়াজ শসা তো আছেই, আর ঝুড়ু আলু ভাজা। দারুণ। আর এরকম স্কিন শুদ্ধ চিকেন, এটা বেশ ভালো লাগে, একটু তেল তেল ব্যাপার থাকে। রান্নাবান্না সত্যিকারের ইমপ্রুভ হয়েছে। এটা হচ্ছে পমফ্রেট সর্ষে আছে, এইরকম পমফ্রেট মাছের সাইজ, আর ঝোল, আর শেষ পাতে এইরকম টমেটো চাটনি আর পাঁপড়।
খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর রুম ক্যাটাগরি তোমাদের দেখাচ্ছি। এবার চলো তোমাদের একটু রুমগুলো দেখিয়ে দিই। এইখানে কয়েকটা কটেজ আছে, বাম্বু কটেজ। এই জায়গাটা বেশ কালারফুল লাগছে, কিন্তু এই রুমটা ফাঁকা আছে, এইটাই তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা আছে নন এসি। এই হচ্ছে রুম, ডাবল বেড আছে, 2 থেকে 3 থাকতে পারবে। আর এইদিকে মিরার আছে, এইখানে ওয়াশরুম, গরম জলের ব্যবস্থাও আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আর রুম কিন্তু নন এসি আন্দাজে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বাম্বু কটেজের যে ভাড়া আছে 1400 টাকা পার ডে পার পারসন, নন এসিতে থাকা খাওয়া সব কিছু নিয়ে। কি আছে সেই খাবার দাবার তো তোমাদের ব্লগে দেখাবোই। আর এইটা 2 থেকে 3 থাকতে পারবে। এই দিকে যেটা আছে সেটা বড় রুম আছে 6 জনের। এইরকম কিন্তু অনেক কটা এইখানে বাম্বু কটেজ আছে, দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখাবো এই টেন্টগুলো। টেন্টে থাকলে 900 টাকা পার ডে পার পারসনে মাটন প্যাকেজ তোমরা পেয়ে যাবে। টেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গরমের সময় ফ্যান, শীতের সময় ব্ল্যাঙ্কেট, সমস্ত ব্যবস্থা আছে, লাইট আছে, চার্জিং পোর্ট আছে। আর নিচের যে টেন্টগুলো 900 টাকা পার ডে পার পারসন। এইদিকে দেখতে পাচ্ছ সমুদ্র, আর একদম সমুদ্রের ঠিক সামনেই কিন্তু সি ফেসিং এই টেন্টগুলো। এছাড়াও আছে কিন্তু দোতলা টেন্টের ব্যবস্থা। এই যে নিচে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, যখন রাস থাকে মানে কয়েকদিন বাদেই শীতকাল পড়ে যাবে, প্রচুর ভিড় থাকবে, তখন কিন্তু এই পুরো জায়গাতে টেন্ট লাগানো থাকে সমুদ্রের একদম ধারে। আর যে দোতলা টেন্ট আছে সেগুলো ওপরে। এইগুলো হচ্ছে দোতলা টেন্ট বা ওপরের টেন্ট। এর ভাড়া হচ্ছে 1100 টাকা। এইখানেও মোটামুটি অ্যামিনিটিস একই আছে, কম্বল পেয়ে যাবে শীতের সময়, চার্জিং পোর্ট আছে, লাইট আছে, ফ্যান আছে গরমের সময়। আর এইখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ, তার জন্যই কিন্তু ভাড়াটা একটু বেশি, 1100 টাকা পার ডে পার পারসন। আর তোমরা টেন্টে থাকো অথবা ক্যাম্পে বা রুমে, খাবার দাবার কিন্তু একই থাকবে, মানে খাবার দাবারের কোনো ডিফারেন্স থাকবে না। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনারে মাটন থাকবে, পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। এইদিকে সমুদ্রে হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো, সত্যি দুর্দান্ত। মানে যতই মৌসুমীকে নিয়ে কথা হোক না কেন, একটা দিন বেশ ভালোই কাটে। আর এই যে ক্যাম্পস্টার ক্যাম্পটা আছে সত্যিকারের কালারফুল, সেটা নিচের রুমগুলো হোক অথবা টেন্ট থেকে এত সুন্দর ভিউ। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন ওয়াশরুম, বাকি রুমে তো অ্যাটাচ বাথরুম আছেই। আর এইদিকে আছে 2 এসি কটেজ। এসি দিয়ে নিলে 1650 টাকা পার ডে পার পারসন, নন এসিতে নিলে 1500 টাকা। এইদিকে দোলনা আছে। আর এখানে যেহেতু গেস্ট আছে আমি তোমাদের দেখাতে পারলাম না। ওভারঅল এই হচ্ছে টোটাল ক্যাম্পস্টার ক্যাম্প। বেশ ভালো লাগলো কিন্তু আমার, তোমরা এসে থাকতেই পারো, ডেসক্রিপশনে সব ডিটেলস এবং ফোন নাম্বার থাকবে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। চা দিয়ে গেল, তার সঙ্গে এই ভেজ পকোড়া, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে। বারবিকিউটা আলাদা, আর বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, মায়াবী লাগছে পুরো। আর এই হচ্ছে সন্ধ্যেবেলায় বারবিকিউ চিকেন হচ্ছে, আর রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ বারবিকিউ চিকেন। দাদা কত করে কেজি? 500 টাকা। 500 টাকা কেজি হচ্ছে বারবিকিউ চিকেন। আর এইটা হচ্ছে সন্ধেবেলায় ক্যাম্পস্টার ক্যাম্পের ভিউ, দেখতে পাচ্ছ কত কালারফুল লাগছে, সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এইখানে দেখো আই লাভ ক্যাম্পস্টার, এটা কিন্তু দারুণ বানিয়েছে। আমাদের বারবিকিউ চিকেন যেটা আমরা অল্প করেই নিয়েছি, তোমরা কিলোতে 500 টাকা হিসাবে নিতে পারো। গানের সাথে তো পরিবেশটা অন্যরকম হয়ে ওঠেই। আর এই জায়গাটাও দেখো কত কালারফুল লাগছে। সামনে হচ্ছে সমুদ্র সৈকত, জল এখনও অতটা বাড়েনি, অনেকটা দূরে আছে। এই জায়গাটা বসলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর এইটা ডাইনিং এরিয়া, বেশ কালারফুল, সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলায়। গানটা আমি একটু অফ করিয়েছি। ঘড়িতে সময় এখন রাত 10:30 মতো। চলো এখন আমরা ডিনারে যাব। আর ডিনারে কিন্তু ভাত রুটির অপশান আছে, যেটা খাবে আগে থেকে বলে দিতে হবে। সাথে তো মাটন আছেই রাতে, 900 টাকার প্যাকেজে। আর রুমে থাকলে তোমাদের ভাড়া বলে দিয়েছি ডেসক্রিপশানে, এবং স্ক্রিনে নাম্বার আছে বুক করার জন্য, এবং টোটাল ডিটেলস ডেসক্রিপশানে কিন্তু তোমরা পেয়ে যাবে। রাতের কিন্তু ডিনারে আছে মাটন, আর মাটন কিন্তু 900 টাকার প্যাকেজেই তোমরা পেয়ে যাবে। এবার ভাত বা রুটির মধ্যে অপশান আছে, যেটা খাবে আগে থেকে তোমাদের বলে দিতে হবে। আমরা তো ভাতই নিয়েছি। এখানে দেখো ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, তার সঙ্গে এইরকম মাটন আছে। আর মাটন কিন্তু একবারই তোমরা পাবে, মোটামুটি 4 পিস মতো মাটন দেওয়া হবে। সাথে আলু আছে দাদা, আলু আছে। আর এই মাটন দিয়ে প্যাকেজ জাস্ট 900 টাকা থেকে শুরু, মানে এই নিচে টেন্টে থাকলে 900 টাকায় কিন্তু মাটন প্যাকেজ পেয়ে যাবে। বাকি ইনফরমেশন তো তোমাদের দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ক্যাম্পে থাকো অথবা কটেজে, খাবার দাবার কিন্তু সেম থাকবে। দেখো ভাত ডাল আলাদা করে দেখানোর কিছু নেই। আর হালকা হালকা বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন, জল মোটামুটি এই ক্যাম্পের সামনে এসে ধাক্কা মারছে। আওয়াজ তোমরা হয়তো কম বেশি পাচ্ছ। গরম গরম খাবার, রান্না নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দুপুরেও তোমাদের দেখিয়েছি। আর মাটন আমি 4 পিস বলেছিলাম, 4 পিস নয় 3 পিস আছে, তার সঙ্গে একটা আলু। আর মাটনের সাইজ কিন্তু বেশ ঠিকঠাক। এবার একটু ঝোল নিলাম, দেখি মাটনের গ্রেভিটা কেমন করেছে। আর এই ডালের সাথে মাটনের গ্রেভি দিয়ে খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। রান্না বান্না দুর্দান্ত, মাটন একদম প্রপারলি সেদ্ধ হয়েছে।
দারুণ দারুণ। মৌসুমীতে আসলে একটাই কথা বলবো, খাবার দাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। মানে 900 টাকা দিয়ে তোমরা যদি একটা দিন থাকো, খাবার মানে 900 টাকা দিয়ে তোমরা যদি একদিন এই ক্যাম্পে থাকো, খাবার দাবার যা আছে কোনো কম্প্রোমাইজ কিন্তু নেই। তার সঙ্গে সমস্ত ইনফরমেশন তো তোমরা পেয়ে গেছো, ডেসক্রিপশান এবং স্ক্রিনে নাম্বার আছে, তাড়াতাড়ি কল করে বুক করো। সামনেই ডিসেম্বর মাস, শীতকাল মানেই 1-2 দিনের ছুটি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। ফাইনালি সকাল সকাল উঠলাম, যদিও বেশি সকাল নয়। আর এইখানে কিন্তু সকালবেলায় যে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে। আর এইটা হচ্ছে সকাল সকাল মৌসুমী আইল্যান্ডে সমুদ্রের ধারের পরিবেশ, দারুণ লাগছে। এই যে সুন্দর হাওয়াটা, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে লুচি আছে, লুচি কিন্তু তোমরা রিপিটেবল নিতে পারবে। তার সঙ্গে এইরকম মটর আর আলু দিয়ে তরকারি, এইখানে মিষ্টি আছে, একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর অনেকেই আছো যারা সকালবেলায় লুচি বা তেলের জিনিস পছন্দ করো না, যদি আগে থেকে বলে রাখো মানে আগের দিন রাতে, তাহলে কিন্তু মুড়ি ঘুগনি এইরকম ব্যবস্থাও হয়ে যাবে। তো সেটা কিন্তু আগে থেকে বলে রাখতে হবে। আর এই দিকের যে রুমগুলো ছিল, এইগুলো কালকে লোক ছিল বলে দেখানো হয়নি, তোমাদের এই রুমগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এসি আছে, ফ্যান আছে, ওয়াশরুম আছে। আর এই রুমগুলো এসি দিয়ে নিলে 1600 টাকা পার ডে পার পারসন, আর নন এসি নিলে 1500 টাকা পার ডে পার পারসন। এছাড়াও টোটাল যে প্যাকেজ আছে সেগুলো তো তোমাদের বলেই দিয়েছি। টেন্টে থাকলে 900 টাকা থেকে শুরু মাটন প্যাকেজ। এছাড়াও নন এসি রুম এইদিকে আছে 1400, এই রুমগুলো একটু ভালো বলে 1500, এসি রুম 1600। বাকি তোমরা একটু কন্ট্যাক্ট করে জেনে নেবে কখন কি রেট চলছে। কোনো অকেশন ওয়াইজ কিন্তু একটু বাড়তে পারে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল। একটা দিনে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ক্যাম্পটা কিন্তু সত্যি কালারফুল এবং সার্ভিসের দিক থেকেও সবটা দুর্দান্ত লেগেছে। বর্তমানে অনেক ইমপ্রুভ হয়েছে, তোমরা একবার এসে দেখতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা।